এত লক্ষ নাতি, তাহলে তার ঘরে বাতি দেওয়ার লোক নেই কেন? দুর্যোধন ভগবানের কথা মানল না, তা ভগবানের কিছু এসে গেল? সাধুর কথা যদি কেউ না মানে তাতে সাধুর কি এসে যায়? কিছু এসে যায় না মা। সাধু কেন বলছে? সাধু আপনাকে সৎ উপদেশ দিচ্ছে, আপনি মানছেন। তাই সাধুর কথা যদি মানেন মানব জন্মটাই উদ্ধার হয়ে যাবে। তাই তো বলছে কি, হারে বলিয়া গলায় পড়িলি, হারে বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর শীতলে বলিয়া আগুন বহালি, শীতলে বলিয়া আগুন বহালি, পাইলি বোঝের তাপ, পাইলি বোঝের তাপ, পাইলি বোঝের তাপ, পাইলি বোঝের তাপ। সাধুর কথা শুনলি না রে, 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 মোরা প্রভু ভজলি না রে, সাধুর কথা শুনলি না রে, বাবা কথা বললি না রে, সাধুর কথা শুনলি না রে, মোরা প্রভু ভজলি না রে, সাধুর কথা মানলি না রে, বাবা কথা বললি না রে, সাধুর কথা শুনলি না রে, মোরা প্রভু চিনলি না রে, সাধুর কথা মানলি না রে, বাবা প্রভু শুনলি না রে, সাধুর কথা শুনলি না রে। তাহলে সাধুর কথা শুনলে কি হয়? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম ও প্রাপ্তি হয়। হরি বল, হরি বল। সাধুর কথা শুনলে সৎ মনোবৃত্তি হবে, চিত্ত শুদ্ধি হবে, মানব জন্মটাই ধন্য হয়ে যাবে। তাই মা, এতক্ষণ গৌরচন্দ্রিকা করলাম, তথ্য আস্বাদন করলাম, বৃন্দাবন লীলা মা এখানে আর গাওয়া হবে না। তাই মা, কীর্তন হচ্ছে বৈষ্ণব পদাবলী, এছাড়া কীর্তনের কৃপা হবে না মা। তাই সেই ভগবান আর কথা, তাই মা ছোট করে একটু লীলা গাই মা। তাই সেই ভগবান আমারও জননী রহে পদপানে চাইয়া, ৮০ বেলে কত কহিল কাঁদিয়া, পুরব লীলার ভাব মনেতে করিয়া, বাসুদেব ঘোষ হাসে সে ভাব দেখিয়া। এখানে মধুরা গোপী মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, লীলাময় কি মধুর মধুর লীলা, মধুর মধুর কৃষ্ণের যাতে কো খেলা, সর্বত্র মনোর লীলা, গো বেশে বেলু করো নব কৃষ্ণ নট বল নব লীলারে হই অনুরূপ। এখানে সবার চরণে করি কোটি নমস্কার, সবে মিলে চরণে ধুলি দেব মস্তকে আমার, গৌর হরিব। তাই মা, যে লীলাটি আস্বাদন করাবো মধুময় বৃন্দাবনে, নন্দ রাজার ছেলে কৃষ্ণ, আপনারা জানেন। আজকে দেখাবো ডবল কৃষ্ণ। লীলাটির নাম হবে রায় রাখাল লীলা। কোনদিন শুনেছেন? ও মায়েরা হাত তুলুন, শুনেছেন? তাহলে নন্দ রাজার ছেলে কৃষ্ণ, আজ একটা ভুইফোর কৃষ্ণ কিভাবে তৈরি হচ্ছে, এটাই হলো দেখার বিষয়। তাই মা, একটা ভজন গিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব, করে লীলা আস্বাদন করব। বলো রাধে রাধে ও রে যদি যাবি মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, রাধা নামে দুই
জানি কত সুধা ঝরে। রাধা রানী দুই করে না জানি কত কচু ঝরে। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রানী দুই করে না জানি কচু ঝরে। আলো রাধে 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 ও মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে ও যাবি যদি বৃন্দাবন। আর বৃন্দাবনের লতা পাতা সদাই বলে রাধা রাধা। বৃন্দাবনে লতা পাতা সদাই বলে রাধা রাধা। আর বৃন্দাবনের লতা পাতা সদাই বলে রাধা রাধা। বৃন্দাবনে লতা পাতা সদাই বলে রাধা রাধা। বলো রাধে 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 ও মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো যাবি মধুর হৃদয় গৌর হরিব। রাধে রাধে বলো যাবি মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বাঁকে বিহারী লাল কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় হাতি ঘোড়া পাল কি জয় কন্হैया लाल की। হৃদয় গৌর হরিব। হরি বল হরি বল। তাহলে ভগবানের লীলা বোঝা বড় জ্বালা। তাহলে নন্দ রাজার ছেলে কৃষ্ণ আজ একটা তৈরি হবে ভুই ফড় কৃষ্ণ, এটাই আমি বলেছি। তাই মা রাধারানী কোথায় বাস করে? বাদিনীর ঘরে। এবার মা বৃন্দাবনটা কোথায় একটু বলি শুনুন। বৃন্দাবনের কথা আপনারা শোনেন, একটু বলছি মা শুনুন। বৃন্দাবনটা কোথায়? বলছি আপনার দেহটা হচ্ছে বৃন্দাবন। এই জটিলা কুটিলা ওখানে নেই। জটিলা কুটিলা আপনার শরীরের মধ্যেই আছে। কি করে আছে? তত্ত্ব কথায় আছে। জটিলা কুটিলা যে ছিল, আপনারা বলেন, আমরাও বলি, তাহলে জটিলা কুটিলা যদি থাকতো তাহলে গ্রামে এত ছেলে মেয়ে আছে, জটিলা কুটিলা নাম রাখে? কেউ রেখেছেন? কেন রাখেন না? হ্যাঁ, বুঝতে হবে মা। তাহলে জটিলা কুটিলা বলে কেউ ছিল না। কোথায় ছিল? আপনার দেহের ভিতরে আছে। কি বলছি? দেহটা হলো বৃন্দাবন, এর মধ্যে মায়া হলো জটিলা, কাম হচ্ছে কুটিলা, আর অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হচ্ছে রাধা রানী। রাধে রাধে বল হরি বল। এই আপনার দেহের ভিতরে আছে। এইগুলোকে ওভারটেক করে আপনাকে ভজন পথে যেতে হবে। দেহের মধ্যে বাধি। কেমন বাধি? আপনার পা বলছে আমি বাজে জায়গায় যাব, মন্দিরে যাব না, এ বাধা দিচ্ছে। হাত বলছে মুরগির ঠ্যাং ধরবো, সাধুগুরুর চরণ ধরবো না, এই বাধি। মুখ বলছে অখাদ্য কুখাদ্য খাবো, একবার কৃষ্ণ কথা বলবো না। বাধি নয় মা, বাধি হচ্ছে না। চুল হচ্ছে একটা কুটিলা। কেমন? এই যে ভগবান কি সুন্দর চুল দিয়েছিল, আপনি এটা আবার গোদরেজ করছেন, এটা কুটিলার কাজ। ঠোঁট ভগবান দিয়েছিল, আপনি প্লাস্টিক দিচ্ছেন, এই কুটিলার কাজ। এইগুলোকে আপনাকে এমনভাবে জব্দ করে রাখছে, আপনি ভজন পথে যেতেই পারছেন। বলছে প্রহত্ত দেহের সাধন করিলে কোন বর্ণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনে নব নাম হয়, সকল আনন্দ হয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। এই যে গোপনের ধন রসিক বেড়াত রসিক জননা শনি, উপাসনা ভেদ যাহার হয়েছে সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উত্তম কুলে জন্ম লয়েছ তবু তোমাদের নিচু ব্যবহার। হৃদয় গৌর হরি বল।
এই যে অহংকার করেন, একটুখানি মা বলি, আমি ডবল এম এ পাস, আমি গেজেটের অফিসার। ওই দেখো শ্মশানে কত রতি মহারতি পুড়ে ছাই হয়ে গেছে, যাইনি মা? এই দেখুন মা, অহংকারটা কোথায় আছে ভালো করে দেখুন, আমি একটু দেখিয়ে দিই। জন্ম দিল পিতা মাতা, আমি নিজে জন্মেছি না, পিতা মাতা আমাকে এনেছে। জন্ম দিল পিতা মাতা, কেউ বা দিল নাম। আমার নাম প্রশান্ত আমি দিয়েছি না, আমার ঠাকুমা দিয়েছে, নয় আমার দাদু দিয়েছে, গোষ্ঠীর কেউ একটু তো দিয়েছে, আমি দিইনি। তাহলে জন্ম দিল পিতা মাতা, কেউ বা দিল নাম, সবটাই তোর পরের দেওয়া, কি আছে তোর দাম? যাবি যখন শ্মশান ঘাটে, পরের কাঁধেই পারি, এ সংসারে কি আছে তোর কিবা দিয়ে যাবে? কিছু আছে মা? কিছুই নেই, শুধু অহংকার আছে। যে ছেলে মেয়ের জন্য লাখ লাখ টাকা সম্পত্তি করেছেন, 40,000 টাকার এসি ঠান্ডা দেয়, আর যার জন্য লাখ লাখ টাকা সম্পত্তি করেছেন সে আপনাকে গরম দেয়। সে এমন আপনাকে যন্ত্রণা দিয়েছে, এসির ঠান্ডা হচ্ছে বাইরে, ভিতরটা আগুন জ্বলছে। এই জ্বালা জুড়াবেন কোথায়? জুড়াবেতে না করি উপায়। তাই ভগবানের লীলা বুঝতে গেলে মা মন্থন জানতে হবে। তাই মা সেই ভগবান আজ রাধারানীকে আজ রাধারানীকে নিয়ে বৃন্দাবনে তিনি লীলা করেছেন। কেন? জগৎকে দেখাবার জন্য। তাই রাধারানী বসে আছে, ললিতা বিশাখা এসে বলছে, রাধে কৃষ্ণ দর্শনে যাবি তো? বলছে, নন্দ রাজার ছেলে কৃষ্ণ, তোকে আজকে আমরা করব ডবল কৃষ্ণ। তাহলে কিভাবে করছে মা? পোষ্য নক্ষত্রের জল যদি বাঁশের মাথায় পড়ে বংশলোচনা হয়, আস্তে 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 আস্তে, ওই এই মাইক সে, যদি বাঁশের মাথায় পড়ে বংশলোচনা হয়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, আর সাপের মাথায় পড়লে মণি হয়, আর মৃগের মাথায় পড়লে মৃগ কস্তুরী হয়। নাভি পদ্মে হয় খুব সেন, গায়ে মাগলে কালো হয়ে যায়। এই যে মা আপনারা লীলা শোনেন, অমুক লীলা তমুক লীলা, এগুলো শাস্ত্রে নির্ধারিত নেই। যদি লীলা আস্বাদন করতে হয়, মান মাথুর অভিসার, উত্তর গোষ্ঠ ফেরত গোষ্ঠ, কৃষ্ণের পূর্ব রাগ রাধারানীর পূর্ব রাগ, এগুলো হচ্ছে লীলা। বাদ বাকি সব গল্প ও কীর্তন নয়। পদ হবে, পদের ব্যাখ্যা হবে, কীর্তনটা শুনুন। রাধারানীকে কালো করলো কি করে? মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ করলো কালা। তাই কি বলছে ললিতা গেল, মৃগমদ কস্তুরী আনি অঙ্গ হইল কালা, গলায় গাঁথিয়া দিল কদম্বের মালা। মৃগমদ কস্তুরী আনি অঙ্গ হইল কালা, গলায় গাঁথিয়া দিল কদম্বের মালা। কেন গা কালো করলো? রাধারানী বলছে, আমার অঙ্গে কেন কালি দিলি, অঙ্গে কেন কালি দিলি, অঙ্গে কেন কালি দিলি, অঙ্গে কেন কালি দিলি, কৃষ্ণ সেবার করবার অঙ্গ, অঙ্গে কেন কালি দিলি, কৃষ্ণ সেবা করতে গেল, অঙ্গে কেন কালি দিলি। বলছে, কালি দেবো না, তোকে কৃষ্ণ করবো কি করে? বলছে, আমাকে তোরা বলতে পারতিস, কি করতাম জানিস? আমি ভিতরে বাহির করে দিতাম, ভিতরে বাহির করে দিলাম, ভিতরে যে কৃষ্ণ আছে, ভিতরে বাহির করে দিতাম, ভিতরে যে কৃষ্ণ আছে, ভিতরে বাহির করে দিলাম। ভিতরে মা কৃষ্ণ নাই? কৃষ্ণ যদি না থাকতো কোনো রাহাজানি চলতো না। আপনি কোটি টাকার গাড়ি কিনেছেন, সুন্দরভাবে সাজিয়েছেন, 500 টাকার ড্রাইভার না হলে গাড়ি চলে না। আপনার যত সুন্দর যৌবন থাক, যদি একবারে দেহরথ থেকে ড্রাইভারে নেমে যায়, গাড়ি অথর হয়ে পড়ে রবে। রাধে রাধে।
খুব সুন্দরভাবে সেজেছেন, বউ ভাতে যাবে, এই গাড়িতে পা দিয়েছেন, হঠাৎ স্ট্রোক। বিয়ে বাড়ি যেতে হবে না জমের বাড়ি যেতে হবে? ভগবান বলছে বাঁশি কখন বাজে জানেন না? যখন যার ডাক হয় ওই একবার বাঁশি বেজে ওঠে, নিতাই গৌর হরি বল বলে বিদায়। তাহলে আমাকে বললি না কেন? আমি ভিতর বাহির করে দিতাম। বলে আমার ভিতরে তো সে আছে, আমাকে বললি না কেন? রাধারানী বলছে গো শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, মোরা যাই চল, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, মোরা যাই চল, মোরা যাই চল, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, মোরা যাই চল, হরিয়া রাখাল বেশে কাল বেছে শুনো বিনোদিনী নিবেদন পানি, কোন বিনোদিনী নিবেদন পারি, কোন বিনোদিনী নিবেদন পানি, কোন বিনোদিনী নিবেদন পারি, অবধানে করো বলে, করো বলে, আরে অবধানে করো বলে, অবদান করো বলে, বলো বলো রাই কি হয়েছে, শ্যামের কথা মনে হয়েছে, বলো বলো রাই কি হয়েছে, স্বামীর কথা মনে হয়েছে, বলো বলো ভাই বলে, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখাল বেশে। তাহলে আমায় কালো করলি, এবার সিঁদুর কি হবে? বলছে সিঁদুর মুছে দেব। রাধারানী বলছে সিঁদুর তো হচ্ছে গৃহপতির মাঙ্গলিক চিহ্ন, সিঁদুর মুছে দিলে স্বামীর তো অমঙ্গল হবে, সিঁদুর তো আমি মুছবো না। তাই কি করলো? গো কপালে দিল দিল সিঁদুর লুকায়া, কপালে দিল দিল আরে কপালে দিল দিল সিঁদুর লুকায়া, কপালে দিল দিল সিঁদুর হইল কালা, কোটি ততে পিত ধরা বাঁধে লইয়া, আর কোটি জলে পিত ধারা হইল তোরা, হায় হায় তোরা কি করলি, হায় হায় তোরা কি করিলে, সঙ্গে কেন কালি দিলি, হায় হায় তোরা কি করিলে, অঙ্গে কেন কালে দিলে, হায় হায় তোরা কি করিলে, তাই বলছে কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কোটি ততে পিঠ ধরা পরে নো আখিয়া। তাহলে সিঁদুর লুকাই গেল, শাখা কি হবে? শাখার মধ্যে রজনীগন্ধার কলি দিয়ে শাখাগুলোকে লুকিয়ে দিই। কিভাবে কৃষ্ণ সাজছে দেখুন মা। তাহলে শাখা লুকিয়ে গেল, এবার কি হবে? এবারে বাঁশি কোথায় পাবি? আমার তো কৃষ্ণের হাতে বাঁশি আছে, তাহলে বাঁশি কোথায় পাবি? তাই কি করলো? ললিতা চতুরা ছিল বুদ্ধি ছিল ললিতা চতুর ছিল বুদ্ধি ছিল মনে, ললিতা চতুরা ছিল বুদ্ধি ছিল দিল, ললিতা চতুর ছিল বুদ্ধি ছিল মনে, নব নব পথে নাল তুলিয়া আনিল, রাজা রাজা গপিয়া দিল, ললিতা চতুরা ছিল বুদ্ধি ছিল দিল, নব নব পদ্মের নাল তুলিয়া আনিল, তাহাতে ছদ্ম ছিদ্র বানাইয়া বিনোদিনী ফুঁক দিল তাহে মুখ দিয়া। হরি বল হরি বল। রাধারানী কিভাবে কৃষ্ণ হচ্ছে প্রত্যেকটা কথা তাৎপর্য ব্যাখ্যা হচ্ছে। এই হচ্ছে লীলা, গল্প না। মহাভারত রামায়ণ নিয়ে একটু বলে দিলাম দিয়ে লীলা হয়ে গেল না, প্রত্যেকটা পদ গাইতে হবে, প্রত্যেকটা লীলার আলাদা আলাদা পদ আছে, শুধু আজে বাজে কথা বলে গেলে হবে না আমার। তাই ললিতা চতুরা ছিল বুদ্ধি ছিল নব নব পদ্মের নাল তুলিয়া আনিল, তাহাতে ছদ্ম ছিদ্র বানাইয়া বিনোদিনী ভোগ দিল তাহে মুখ দিল। হরি বল হরি বল। তাই রাধারানী আমার নিচে এসে চলেছেন, জয় জয় রাধা রামন হরিব, জয় জয় রাধা রামন হরিব, জয় রাধা রমণ হরি ও, রাধা রমণ হরি ও, জয় জয় রাধা রমণ হরি ও, জয় জয় রাধা রমণ
तेरा किसी ने पूछा तेरा बच्चा बार कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा मेरा किसी ने पूछा मेरा किसी ने पूछा मेरा किसी ने पूछा तेरा किसी ने पूछा तेरा बच्चा बार कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा किसी ने पूछा तेरा किसी ने पूछा तेरा डोल मन डोल रे बोल राधे बोल डोल मन डोल रे बोल राधे डोल डोल रे राधा रामन हरि बोल जय जय राधा रामन हरि बोल जय जय राधा रामन हरि बोल माया उलुथरी राधा रमन राधा रमन राधा रमन राधा रमन राधा रमन बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय আপন আপন গুরু গোসাই কি जय হরি বাসর কি जय কমিটি বৃন্দ কি जय হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল তাই রাধারানী আমার চলেছেন আমার পান গোবিন্দের সঙ্গে মিলন হবে তাই বাঁশি যখন ফুঁক দিয়েছে বাঁশি বাজছে না বাঁশির মধ্যে কৃষ্ণ প্রেম হয়েছে রাধে আমি বধূর হাতে থাকি তোমার হাতে যখন উঠলাম তোমার তো হাতে উঠলাম তোমার তো চরণ পেলাম না আর যতক্ষণ না তোমার চরণ পাবো আমি কিন্তু বেজে উঠবো না তাই রাধারানীর মনে রাগ হলো তুই যদি না বেজে উঠিস তোকে ভূমিতে ফেলে পদদলিত করব তখন বাঁশি কেঁদে বলছে আমি তো তাই চাই তাই চাই সেটাই চাই 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 চরণ ফেলে বেজে উঠবো তাই চাই তাই চাই সেটাই চাই উঠবো সেটা চাই সেটাই চাই আমি তোমার চরণ পেলে বেজে উঠবো আমি তো তাই চাই তাই চাই তাই রাধারানী আমার বধূকে বলছে আমি শিশুকাল থেকে মনোকুল অনুকূল শ্বশুরকুল সমস্ত কুল তার চরণে ফেলে দিয়ে আমি আজ কাঙাল হয়ে গেছি তাই আমি শিশুকাল থেকে তার চরণে দাস ক্ষত লিখে দিয়েছি শিশুকাল হইতে আমি শ্যামে বিনোদিনী গো শিশুকালে হইতে আমি শ্যামের বিনোদিনী গো শিশুকাল হইতে আমি শ্যামে বিনোদিনী গো শিশুকালে হইতে আমি শ্যামের বিনোদিনী গো এ কথা তো কেউ বোঝে না এ কথা তো কেউ বোঝে না আমি বুঝি আমার মন বোঝে এ কথা তো কেউ বোঝে না আমি বুঝি বোঝে এ কথা তো কেউ বোঝে না শিশুকাল থেকে আমি তার চরণে সেপে দিয়েছি বধূ তাই আমি কৃষ্ণ ছাড়া কোনো কিছু জানি না। তাই রাধারানীকে আমার কৃষ্ণ সাজিয়ে
আমার রাধারানীকে নিয়ে যাচ্ছেন। এদিকে রাধারানী আমার এমন সময় পূর্ণমাসী যোগমায়া মা এসে রাধারানীর কাছে যাবে। রাধি, কৃষ্ণ দর্শনে যাবে। রাধিকা হইল কৃষ্ণ ললিতা বলরাম, শ্রীদাম হইল চিত্ত হইল দাম। রাধিকার যত সখা রাখাল হইল, বলরামের সিঙা নাই ভাবিতে লাগে। মায়েরা সিঙা চেনেন? সিঙা বলুন তো, সিঙা কার হাতে থাকতো? ভাই বলছে বামনের হাতে। বলরামের হাতে থাকতো, আর একটা হচ্ছে মহাদেবের হাতে থাকতো। সিঙা একটু বাঁকা হয়। আচ্ছা মানে সিঙা তৈরি হয় কি? ঘোড়ার সিং দিয়ে। হ্যাঁ, ঘোড়ার সিং হয়। তা যাই হোক মা, সেই রাধারানী আমার যাচ্ছেন মনের ভাব গাইতে গাইতে। তাই আমার পান বধূর সঙ্গে মিলন হবে। তাই কি বলছে, এমন ছেড়ে দিলে সোনার কানাই, ওই আর তো পাবে না, না গো না ছেড়ে দেব না, তোমায় হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না, হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার কানাই আর তো পাবে না, 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 না ছেড়ে দেব না, তোমায় হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না, হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না, ভুবন মোহন গোরা গোরা গোপী গণার মনোহারা, ভুবন মোহন গোরা গোরা গোপী গণার মনোহারা, আমার হৃদয়ধারী বংশীধারী আর হেরাব না, 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 না ছেড়ে দেব না, তোমায় হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না, হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না, হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না। যাব ভোজের কুলে কুলে, পদরে জয় গৌর, জয় রাধা পরবর্তী কীর্তনিয়া নিত্যানন্দ স্বাম, নিত্যানন্দ সম্রাট। আমার হৃদয়ধারী মন বিহারী আর হেরাব না, হৃদয়ধারী মন বিহারী আর হেরাব না, না ছেড়ে দিব না, সবাই হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না, হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না, পরবর্তী কীর্তনিয়া ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, ছেড়ে দিব না, সবাই হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না, হৃদয় গৌর হরি হরি বল। ছেড়ে দেব না, হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না, হিত মাঝারে রাখব, ছেড়ে সকল দেব না, প্রশান্ত নগর কীর্তন। হিত মাঝারে রাখব, পরবর্তী ছেড়ে কীর্তনিয়া দেব না, নিত্যানন্দ সম্রাট। ছেড়ে দেব না, হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না। তাই আমার পান বধূকে দেখে আমার রাধারানী আর থাকলেন না, তাই হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল, হাসি হাসি কালো সখী হৃদয়ে ধরিল, ও হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল, হাসি হাসি কালো সখী হৃদয়ে ধরিল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, আর ভক্ত আর ভগবানের মিলন হইল,
ভক্তয়ারে ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ও উলুধ্বনি করো সবে শঙ্খধ্বনি করো উলুধ্বনি করে সবে সংশোধনী কর হরি বল হরি পরবর্তী কীর্তনিয়া বল নিত্যানন্দ হরি সোমনাথ বল হরি বল হরি বল দ্বিতীয় দিনের কীর্তন বাসরের শেষ কীর্তনিয়া আসছেন নিত্যানন্দ সোমনাথ। রাধে রাধে গোবিন্দ জয় জয় নিতাই, হরে কৃষ্ণ। আজকের এই কীর্তন মেলায় কীর্তন শিল্পী প্রশান্ত নস্করের কীর্তন গানে আমরা কমিটির পক্ষ থেকে একটি সম্মান দেওয়ার ব্যবস্থা করেছি। সেই সম্মানটি হলো একটি মানপত্র, শংসাপত্র। এই শংসাপত্র তুলে দিচ্ছেন আমাদেরই এক ভক্ত শ্রীকান্ত দাস মহাশয়। এবং সাথে সাথে শীত বস্ত্র তুলে দিচ্ছেন চিরঞ্জিত রং মহাশয়। ধন্যবাদ। পরবর্তী কীর্তন শিল্পী নিত্যানন্দ সোমনাথ, আপনারা ধৈর্য বসুন, ওনারা এসে গেছেন। আপনাদের সেই সুমধুর কীর্তন গান আপনাদের সামনে